থাকতে পারে, কিন্তু আমার মনে হয় কি যে যারা আমরা ভোটার, তারা যে ভোট করে দিচ্ছে এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার, তো তাদের যে অসন্তুষ্টির কারণ তার কারণ যে আমাদের ভোটগুলো যে অযোগ্য হতে হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়া না, বিষয়টা তো আমরা এটা মানবো না। আর যারা বলতেছে যে মেনে নিচ্ছে, তো তারা তো মেনে নিচ্ছে, নিশ্চয়ই এখানে তাদের ভোটটা একটা গ্রহণযোগ্য মনে হয়েছে। এখানে যদি আমি বলতে চাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিচ্ছে, তারা তো এখন নির্বাচন এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে, তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে, তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে, যার কাছে ভালো লাগে সে বর্জন করছে। কিন্তু আমি তো বললাম ওটা থেকে বলতে গেলে কোনো সমস্যা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না ভার্সিটিতে। আচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে সবচেয়ে বড় যে অভিযোগ তারা এনেছে সেটি হচ্ছে যে জামাতের একজন ব্যক্তির কাছ থেকে ভোটের যে সরঞ্জাম সেটি সরবরাহ করা হয়েছে। এটা নিয়ে আমাদের আমি একটা নিউজে দেখছিলাম যে এটা নিয়ে ব্যাখ্যা করেছিল যে আমাদের বলছিল যে জামাত থেকে ব্যালট বক্স প্রোভাইড হয়েছিল। এটা খুবই হাস্যকর জিনিস যে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত যারা মিডিয়া ফেস করবো। তো এটা ছিল যে আমরা যে ব্যালট বক্সগুলো কিনে হয়েছে সেগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি পন্থী, কিছু ছবিগুলো দেখানো হয়েছিল সেখানে, ওই ওনারটার সাথে বিএনপি স্থানীয় নেতা কর্মীদের সাথে অনেকগুলো ছবি পাওয়া গেছে। তো এটা কিভাবে জামাত থেকে আসলো বা আচ্ছা, এই পরিস্থিতিতে ভোটের ফলাফল যদি স্থগিত করা হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? অবশ্যই কারণ এখানে প্রায় 12,000 স্টুডেন্ট ভোট দিচ্ছে, এখানে গুটি কয়েক যদি এটা না মানে গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত ছেলেদের ভোটারদের যদি এটা বর্জন করে দেয় আমাদের আশা আমরা তো মানব না। আমরা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করবো এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এখান থেকে এক মুহূর্ত এখন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ হওয়ার কোন আশঙ্কা দেখছেন কিনা আপনারা? আমরা দেখলাম যে একটা দল থেকে কয়েকজনকে নিয়ে মিছিল তো অনেকে অনেক জায়গা থেকে স্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে, যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, আমি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট করতেছি। আমার ফল হচ্ছে যেটা আগে শিক্ষক ছিল, আর আমার হচ্ছে। আপনি কি প্রার্থী হয়েছিলেন? না, আমি কোনো প্রার্থী না, আমি একটা সাধারণ। তার মানে আপনারা সাধারণ শিক্ষার্থীরা চান যে দীর্ঘদিন পরে যে জাকসু অনুষ্ঠিত হলো ভোট, এটা যেন ভেস্তে না যায়, এটার ফলাফল যেন শূন্যের কোঠায় না যায়। তো অবশ্যই যে কোনো ধরনের যে কোনো প্যানেলের যে কোনো ব্যক্তির একক বা ওদের দলের কোনো মতামতের কারণে পুরো ভার্সিটি 12,000 স্টুডেন্টদের যে ম্যান্ডেট সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এরকম কোনো বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনোভাবে মেনে নেবে।